আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই। দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমাদের টক ঝাল মিষ্টি তিনটেই খেতে ইচ্ছা করছে। তুমি আজ আমাদের এরকম কিছু একটা তৈরি করে দাও যেটা টক ঝাল মিষ্টি তিনটেই হয়। ও তাই, তোমাদের আজ টক ঝাল মিষ্টি তিনটেই খেতে ইচ্ছা করছে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি এরকম কি রেসিপি তৈরি করি যেটা টক ঝাল মিষ্টি তিনটেই হয়? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের তিতুলের চাটনি তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তিতুলের চাটনি তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো তিতুলের চাটনি? হ্যাঁ দিদি, আমরা খাবো তিতুলের চাটনি। আর হ্যাঁ বন্ধুরা, আমরা না গরমের ভিতরে তিতুলের চাটনি খেতে খুব ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বুনুকে, এখন আমি আমার চুটকি বুনুকে বসিয়ে দিচ্ছি। তিতুলের চাটনি তৈরি করার জন্য এইখানে আমি তিতুল নিয়ে নিয়েছি। এখন আমি তিতুলটাকে এই পাত্রটায় নিয়ে নেব। এখন আমি তেঁতুলের ভিতরে জল দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যখন তিতুলের চাটনি তৈরি করবে তখন জল দিয়ে তিতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দেবে। আমি এখনই তিতুলের চাটনিটা তৈরি করছি, তাই আমি তিতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি না। আমি হাত দিয়ে তিতুলটাকে একটু চটকে নেব। আমি তিতুলটাকে একটু চটকে নিয়েছি। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে তিতুলটাকে গ্রাইন্ড করে নেব। আমি তিতুলটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি তিতুলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে তিতুলের কাঁধটা বের করে নেব। আমি এইভাবে চেপে চেপে তিতুলের কাঁধটা বের করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে জিরে, মৌরি আর হিং দিয়ে দেব। এখন আমি জিরে, মৌরি আর হিংটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আমি জিরে, মৌরি আর হিংটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে তেঁতুলের পাল্পটা দিয়ে দেব।
এখন আমি নাড়িয়ে চাড়িয়ে তেঁতুলের পাল্পটাকে কিছু সময় ফুটিয়ে নেব। আমি তেঁতুলের পাল্পটাকে কিছু সময় ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে গুড় আর চিনি দিয়ে দেব। এখন আমি গুড় আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি গুড় আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে পাল্পটাকে ঘন করে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে তেঁতুলের পাল্পটাকে রান্না করে একটু ঘন করে নিয়েছি। এখন আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো, বন্ধুরা আমাকে এইভাবে নাড়াতে থাকতে হচ্ছে, না হলে না তেঁতুলের পাল্পটা পুড়েই যাবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিট লবণ আর সাদা লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরো কিছুক্ষণ এইভাবে রান্না করে আরো ঘন করে নেব। বন্ধুরা এইভাবে নাড়তে থাকবো, না হলে পড়ে যাবে। আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা পাত্রে তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। দেখো বন্ধুরা, তেঁতুলের চাটনিটা কত সুন্দর লাগছে না দেখতে? আর দেখো তেঁতুলের চাটনিটা কত সুন্দর হয়েছে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না তেঁতুলের চাটনি? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার তেঁতুলের চাটনি। বন্ধুরা, আমি আমার বোনদের জল খেতে দেব না, কারণ টক খাওয়ার পরে জল খেতে নেই। বুনু বুনু, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের তেঁতুলের চাটনি তৈরি করে দেব? এই না, আমি তোমাদের তেঁতুলের চাটনি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার তেঁতুলের চাটনি। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো তেঁতুলের চাটনিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে তেঁতুলের চাটনি তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে তেঁতুলের চাটনি তৈরি করে খেতে দেবো। এখন
তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনোদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও, দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার তেঁতুলের চাটনি। তার আগে বন্ধুরা তোমরাই খেয়ে বলো কেমন হয়েছে আমার তেঁতুলের চাটনি। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার তেঁতুলের চাটনি। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা তেঁতুলের চাটনিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। আর বন্ধুরা তোমরা এই তেঁতুলের চাটনিটা গরমের মধ্যে একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। তাহলে কেমন লাগলো আমার তেঁতুলের চাটনি রেসিপি? যদি আমার তেঁতুলের চাটনি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।